মুনাফিকের আলামত তিনটি। কয়টি আলামত? মুনাফিকের আলামত তিনটি। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও ব্যক্তি সালাত আদায় করে, সিয়াম পালন করে, নিজেকে মুসলমান বলে দাবি করে, তিনটা বৈশিষ্ট্য যদি তার মধ্যে থেকে থাকে তবে তার মধ্যে মুনাফিকের আলামত রয়েছে, ওই ব্যক্তি মুনাফিক। কি সেই তিনটা আলামত? ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। মুনাফিকের আলামতের মধ্যে প্রথম আলামত হচ্ছে মুনাফিক ব্যক্তিরা মিথ্যুক, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদার ভঙ্গ করে, যখন সে ওয়াদা করে ওয়াদার ভঙ্গ করে। তিন, ওয়াইদা উতিমানা খানা, যখন তার নিকটে আমানত রাখা হয় সে আমানতের খিয়ানত করে, আমানতের খিয়ানত করে। যদি আপনাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি থাকে তবে আপনি একজন মুনাফিক হিসেবে বিবেচিত হবেন। আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, যার মধ্যে চারটা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেই ব্যক্তি খাঁটি মুনাফিক, পাক্কা মুনাফিক, সলিড মুনাফিক। যার মধ্যে চারটা বৈশিষ্ট্য আছে সেই ব্যক্তি একেবারে খাঁটি মুনাফিক। মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাকি হাত্তা ইয়াদাআহা। এই চারটা স্বভাব যার মধ্যে নাই, কিন্তু চারটা স্বভাবের মধ্য থেকে মাত্র একটা স্বভাব আছে। দেখা যাচ্ছে কারো মধ্যে চারটা স্বভাব নাই, মুনাফিকের চারটা আলামত নাই, তবে তার মধ্যে একটা আছে। তবে ওই ব্যক্তির মধ্যে মাত্র একটা মুনাফিকের আলামত আছে, যতক্ষণ পর্যন্ত সেটা পরিহার না করে। চারটা যদি থাকে তবে পাক্কা মুনাফিক, আর চারটা না থেকে একটা, দুইটা, তিনটা যদি থাকে তবে তার মধ্যে একটা বা দুইটা বা তিনটা মুনাফিকের আলামত আছে, যতক্ষণ পর্যন্ত সে সেটাকে পরিহার না করতেছে। এই চারটা আলামত কি? ইদা উতিমানা খানা, যখন তাদের নিকটে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। অন্যান্য দৃষ্টান্ত বাদ, আমরা যেহেতু ধর্মীয় কাজ করি, ধর্ম প্রচার করি, ইসলামী শরিয়া প্রচার করে থাকি, আমরা দেখেছি, আমরা অনেক সাক্ষ্য হয়েছি, প্রমাণ হয়েছে আমাদের সামনে, যেখানে দেখা যাচ্ছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এগুলোর অর্থগুলো দায়িত্বশীলদের হাতে দেওয়া হয়েছে। যখন কমিটি বা কাজকর্ম করার জন্য দায়িত্বশীলদের নিকট থেকে সেগুলোকে ফেরত চাওয়া হয়েছে, তখন যেন কেমন কেমন করে, এটা সেটা করে। মসজিদের টাকা, আল্লাহর ঘরের টাকা, আল্লাহর খাতার টাকা, আপনি কি করে সেই টাকায় হস্তক্ষেপ করেন? আপনি কি করে সেই টাকায় হস্তক্ষেপ করেন? এক পয়সা আত্মসাৎ করলে আপনাকে কিয়ামতের দিন বুঝিয়ে দিতে হবে, আপনাকে কিয়ামতের দিন বুঝিয়ে দিতে হবে আল্লাহর ঘরের টাকা মেরে দেওয়ার কত স্বাদ, কত স্বাদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুই নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইদা আহাদা গদারা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। গত জুমায় বলছিলাম দিন মজুরকে নিয়ে, যে আপনি দিতেছে, আপনি দেন নাই, তার টাকা ঘোরাচ্ছেন, যেই দিন দিতে চান সেই দিনও দেন না, আবার তার উপরে ক্ষিপ্ত হন। ওয়াদা যখন করেছেন ওয়াদা আপনাকে রক্ষা করতেই হবে। আজকে আমাকে নিয়ে একটা কথা বলি। সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের সালাত যখন আদায় করছিলাম ভোরবেলাতে, দেখি তুমুল বৃষ্টি। চিন্তা করলাম হয়তো বৃষ্টি ছেড়ে যাবে, বৃষ্টি ছেড়ে যাবে না, বৃষ্টি তো ছাড়ে না। এত দূরে এই বৃষ্টির মধ্যে কেমন করে যাব, চিন্তা আছে। আপনাদের হবু বা নব্য মাদানী সাহেব আপনাদের মাঝেই বিরাজমান অবস্থান করছে, তার সাথে তো যোগাযোগ হচ্ছে। সে শেষের জমা, 2 জমা, 1 জমা পরে
খুতবা দিতে চেয়েছে, জানা মতে আজকে তার খুতবার শিডিউল সেখানে ছিল। এখন তাকে ফোন দিব কি করে, সেও তো একখানে আছে। পরিবার থেকে বলা হচ্ছে একবার ফোন তো দিয়েই দেখো। আমি বললাম ফোন দিলে হয়তো জোর জবরদস্তি করলে খুতবা দিবে, কিন্তু কেমন হয়, ও তো একখানে ডেট নিয়েছে। কাকে পাঠাই? যোগ্য সম্পূর্ণ ব্যক্তিকে তো আপনাদের এখানে পাঠাতে হবে, যাকে তাকে তো পাঠালে হবে না। আপনাদের সাথে আমার অঙ্গীকার কি আছে, মসজিদে খুতবার দায়িত্ব আমার। আমি না আসলেও অন্তত যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি কাউকে পাঠাতে হবে। এই যে বৃষ্টি, তারপরেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। বলছিলাম ওয়াদা থাকলে ওয়াদা রক্ষা করতেই হবে, যদি না করেন তাহলে আপনার মধ্যে মুনাফিকের একটা বৈশিষ্ট্য আছে। আর মুনাফিকের স্থান কোথায় বলেন তো দেখি? হ্যাঁ, জাহান্নামের একবারে তল দেশে, নিম্নের জায়গায়, একেবারেই নিচু জায়গায়, আপনার সব চাইতে জঘন্য জায়গায়। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, জাহান্নামই তো এমনি খারাপ জিনিস, আবার ওর মধ্যেও আবার আলাদা খারাপ আছে। জি হ্যাঁ, ওর মধ্যে সবচাইতে খারাপ জায়গায় হচ্ছে যারা মুনাফিক ব্যক্তি। এই মুনাফিক ব্যক্তিদের ওয়াইদা খসামা ফাজারা। এবারে ৪র্থ নম্বরে আল্লাহর নবী বলতেছেন, যখন কথা বলে অশ্লীল কথা বলে, যখন কথা বলে অশ্লীল কথা বলে। ফোন দিয়েছে ভাতিজা, এবারে রিসিভ করে বলতেছেন, কি রে অমুকের বাচ্চা কেমন আছিস? আবার আরেকজন রিয়াকশন দিচ্ছে, অমুকের বাচ্চা ভালো আছি। বাপরে বাপ, তোমার মাকে একজন গালি দিয়ে বসলো, আর তোমার একটু ইতস্তবোধ হলো না? তোমার রক্ত কি পচে গিয়েছে? তোমার মাকে গালি দেয়, তোমার বোনকে গালি দেয়, তোমার একটুও লজ্জাবোধ হয় না, তোমার একটু ইতস্তবোধ হয় না? পরিস্থিতি কি, পরিস্থিতি কি! অশ্লীল কথাবার্তা যুবকদের মুখে একেবারে আইকনের মতো লেগে গিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহর নবী বললেন, এই মুনাফিকের আলামতগুলির মধ্যে একটা আলামত হচ্ছে যখন সে কথা বলে, অশ্লীল কথা বলে। এই 4টা স্বভাব যার মধ্যে আছে, সে কি? খাঁটি মুনাফিক, মানে সলিড মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। মানে ওর জন্য জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরের জায়গা কনফার্ম।